মাইয়া রে মাইয়া রে, তুই অপরাধী রে। আমার জুতে গড়া ভালোবাসা তীর ফিরাইয়া দে। আমার ভালোবাসার সাথে খেলার অধিকার দিল কে? আর তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। ওগো ওগো, তুমি শুনছো গো? শোনো না গো, শুয়ে শুয়ে একবার গান করলে চলবে? রোদে যে ধান শুকোতে দেওয়া আছে সেগুলোকে তুলবে শুনি। আসছো না, তুমি যাও না, তুমি একটু ধানগুলো টুকুস করে তুলে আনো। বলি ওরে শিয়াল বেটা, আমাকে বিয়ে করে এনেছিস সারাদিন খাটিয়ে মারার জন্য? বলি রান্না করে তোদের গেলাবো, আবার সারাদিন বাইরের কাজও করবো? ধানগুলো তুলে আন বলছি। ও ডার্লিং, তুমি রাগ কেন করছো গো? ওকে, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও। আমি যাচ্ছি। ওয়ে, একটু যে ঘুমবো তারও উপায় নেই। কি জন্য যে বিয়েটা করলাম? সারাদিন কাজ করতে করতেই মরতে হলো আমার। আর ভালো লাগে না ছাই। অটনির মা তোমার টনির কথা শোনে না, যাত্রার লগে ডেটিং করে আমার চেনে না। বলি এই ছেলে, এই সারাদিনে কানের মধ্যে ছাই পাস না ঢুকি একটু তো বাপের সাথে গায়ে গতরে খেটে কাজও করতে পারিস। ও বাবা, ডিস্টার্ব করো না তো, যাও তো। ছেলের দোষ না, দোষ আমার। গাছের আর কি দোষ, শিকড়টাই যে নষ্ট। সংসারটা আমার পুরো ভেসে যাচ্ছে দিনকে দিন। আরে বাবা, আমার বাড়িতে গাছে কত কুল ধরেছে, যাই কুলগুলো তুলে আনি। তারপর শিয়ালের ছেলে গিয়ে বাঘের বাড়ির গাছের সব কুল তুলে নিয়ে এলো আর সেগুলো নিয়ে গেল বাজারে। আরে ওই তো বাঘ মামা নিজেই বসেছে কুল নিয়ে, যাই ওর গাছের কুল ওর কাছেই বিক্রি করে আসি। কিরে, কি ব্যাপার বেটা? আরে দেখো না মামা, বাড়ি থেকে কত কুল পাঠিয়েছে। তা বাবা আমাকে বললো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে আসতে। তা দাও দেখি কত করে দেবে। তোর কুলগুলো তো বেশ ভালো। ঠিক আছে, নে 100 টাকা নিয়ে ওগুলো আমায় দিয়ে যা। তবে এই কুলগুলো বড্ড চেনা লাগছে আমার। নো নো, চেনা কেন লাগবে, টাকাটা দাও আগে। শিয়ালের ছেলে গ্রামের পথ ধরে বাড়ির দিকে আসতে থাকলো। হঠাৎ সে দেখলো কয়েকটা মুরগি খেলা করছে। আরে বাস, এত সুন্দর সুন্দর কচি মুরগিগুলো এখানে খেলা করছে। মনে হচ্ছে যেন চিবিয়ে চিবিয়ে সবগুলোকে আস্ত ধরে খেয়ে নি। কিন্তু এই মুরগিগুলোই বা কার? যাই বাবাকে গিয়ে বলি, তারপর বাবা ঠিক একটা ব্যবস্থা করবে এই মুরগি ধরার। তারপর শিয়ালের ছেলে বাড়ি ফিরে গেল। ওগো, শুনছো গো? তুমি কি ছেলেটাকে কিছুই বলবে না গো? সারাটা দিন যে ও এভাবে ভ্যাঁ ভ্যাঁ করে ঘুরে বেরিয়ে আসে, ওর কি জীবনে কিছু হবে গো? তুমি ওকে একটু শাসন করো গো, এবার একটু শাসন করো। আমার আর ওকে কিছু বলার নেই। হতাশ, আমি ওকে নিয়ে খুবই হতাশ। ওই যে নবাব পুত্তর এসেছেন, তুই এবার একটু তোর বাপের কথাগুলো শোন। শুনবো শুনবো, তার আগে বাবা তুমি আমার কথা শোনো। এই ছেলে, এই তোর কথা আমি কেন শুনতে যাব? আমি কিছু শুনবো না। আরে বাবা, শুনি দেখো না। কি হয়েছে কি বল? আসার সময় জঙ্গলের মধ্যে আমি দেখলাম বেশ কিছু কচি কচি মুরগির দল খেলা করছে। বলি বাবা, ওই মুরগিগুলো খেতে বড্ড মন চাইছে, কি করি বলো তো? কি বলছিস কি? তাই কথা কি সত্যি নাকি? আরে লাল পড়ে ফেলো, আগে মুরগিগুলোকে পাকড়াও করার ব্যবস্থা করো দেখি। আরে, তোর এই বাপ থাকতে তুই চিন্তা কেন করছিস? সব হয়ে যাবে, খালি লোকেশনটা টুকুস করে আমায় বল, আমি রাতের বেলা হানা দেব। হ্যাঁ, এখন বাপ বেটা মিলে মুরগি চুরি করতে যাও, আর কি?
তারপর শিয়াল ও তার ছেলে মিলে গেল জঙ্গলের মধ্যে সেই মুরগিগুলো চুরি করতে। বাবা, আমি মুরগিগুলোকে ঠিক এই জায়গায় দেখেছিলাম। বুঝলাম, কিন্তু এখন তোর মুরগিগুলো নেই, এখন কোথায় খুঁজবো? দেখো বাবা, মুরগির ডানার পালকগুলো আর পায়ের ছাপ পড়ে আছে, মনে হচ্ছে ওগুলো ওইদিকে গেছে। চল চল, ওটা ফলো করে এগিয়ে চল। তারপর শিয়াল ও তার ছেলে এগিয়ে যেতে লাগলো। আরে, এটা তো বাঘ মামার বাড়ি। কেস করেছে, তবে কি মুরগিগুলো বাঘ মামারি? চল তো গিয়ে দেখি। এখন তো বাঘ মামা ঘুমিয়ে আছে, চুপি চুপি চল। তারপর তারা দুজন মিলে এগিয়ে গিয়ে দেখলো বাঘ মামার বাড়ির পাশে একটা খাঁচার মধ্যে কয়েকটা মুরগি আটকানো আছে। বাবা, এই তো মুরগিগুলো, কিন্তু খাঁচাতে তো তালা দেওয়া, এখন কি করি? ওই, তোর বাপ থাকতে তুই চিন্তা কেন করছিস? তুই এখানে দাঁড়া, তারপর দেখ আমি ঠিক কি করে চাবিটা নিয়ে আসি। তারপর শিয়াল তার ছেলেকে দাঁড় করিয়ে রেখে গেল বাঘের ঘরে। সেখানে বাঘ নাক ডেকে ঘুমোচ্ছে, আর ঠিক এমন সময় বাঘ চাবিটা রেখেছে কোথায়? ওই তো কুমোরের মধ্যে ঝোলানো, যাই ওটাকে নিয়ে আসি। তবে সাবধানে আমাকে পা ফেলতে হবে। শিয়াল খুব সাবধানে বাঘের কোমর থেকে চাবিটা খুলে নিল। তারপর বাইরে বেরিয়ে এসে এই দেখ, চাবিটা কেমন কায়দা করে টুকুস করে নিয়ে এলাম, দেখলি তো? এখন কি করি? এই না হলে আমার বাবা। তারপর সেই খাঁচার দরজা খুলে তারা মুরগিগুলো ধরে খেতে খেতে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে আরে গিনি, দেখো তোমার জন্য মুরগি এনেছি, কেমন কচি কচি মুরগি, নাও খাবে এসো। ওমা, তাই তো, কই দাও দাও খাই। তারপর শিয়ালের পরিবার শুদ্ধ সকলে মিলে বাঘের চুরি করা মুরগিগুলো খেতে থাকলো। পরের দিন সকালে কই আমার মুরগিগুলো কই? এ কি, আমার মুরগিগুলো সব গেল কই? হায় কপাল, এখন আমি কি করি? আমার মুরগিগুলো কে চুরি করলো? আজ আমি তাকে শুধুই খেয়ে ফেলবো। এই তো আমার মুরগির সব পালক পড়ে আছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে নিশ্চয়ই কেউ নিয়ে গেছে ওদিকে। ওই দিকটায় যাই তো। বাঘ তারপর যেতে থাকলো মুরগির পড়ে থাকা পালকগুলোকে লক্ষ্য করে, এবং সে শিয়ালের বাড়ি অবশেষে পৌঁছলো এবং দেখলো আরে, শিয়ালের তো কোনো মুরগি নেই, তাহলে ওর বাড়িতে তো মুরগির পালক। আমি যেটা ভেবেছি সেটাই, আজ মজা দেখাচ্ছি। এই শিয়াল বেটা, বেরো বলছি। বাবা, কেন করেছে বাবা? এ বাঘ এসেছে। কি হয়েছে বাঘ বাবা? কি হয়েছে? কি হয়েছে এবার দেখবি তোরা। তারপর বাঘ রেগে গিয়ে শিয়াল ও তার ছেলেকে গাছের মধ্যে বেঁধে পেটাতে থাকে। ওরে বাবারে, ওরে মারে, আর চুরি করবো না। ও মুরগিও না, এই কুকুরও না। ও, তার মানে কুলো তুই আমার কাছ থেকে? তারপর বাঘ শিয়াল ও তার ছেলেকে গাছের মধ্যে বেঁধে মুখে চুনকালি মাখিয়ে চলে যায়। তারপর থেকে আর কোনোদিন তারা অন্যের জিনিস চুরি করতে যায় না।